হ্যালো, মিসিং কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মেয়ে নিখোঁজ। ওকে স্যার, চাপ নেই, আমি আসছি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, বলুন। রবি পাত্র? হ্যাঁ, পুলিশ। চলুন। বলুন, কি বলবেন? আপনার স্ত্রী কোথায়? আমার স্ত্রী মিসিং। মিসিং? তা আপনি রিপোর্ট করিয়েছেন? থানায় গেছিলাম রিপোর্ট করতে। বড়বাবু বললেন আপনার সাথে যোগাযোগ করতে। রিপোর্টটা নিয়ে নিয়েছেন, বাট ইনভেস্টিগেশনের দায়িত্ব বললো আপনাকে দিতে। লাস্ট কখন কোথায় দেখেছিলেন আপনার স্ত্রীকে? স্ত্রী আমার সাথে ছিল বাড়িতে, চাটা খেলাম, দুজনে গল্প টল্প করলাম। এবার জানি না কি হলো, ঘরে আমি একটু কাজ বাজ করছিলাম, তারপর দেখছি ঘরে আর নেই। কটার সময় আপনি রিপোর্ট করিয়েছেন তাহলে? তাও ধরুন দুপুর 3:30। আসলে আমি ভেবেছিলাম সকালেই যাবো 11টা 11:30 সময়, বাট আমি একটু চারিদিকে খুঁজলাম, ওদের বন্ধু বান্ধবকে ফোন করলাম কারো বাড়িতে গেছি কিনা, বাট ও কোথাও বেরায় না সেরকম বাড়ি থেকে। কিন্তু আমি জানি না কি হলো, মানে ও চলে গেল নাকি কিডন্যাপ হলো, এগুলো একটা কি বলবো একটা। আচ্ছা, আপনারা আপনার স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা টামেলা বা ঝগড়া হয়েছিল কি? না, আমরা এই ধরুন 5 বছর 6 বছর আমাদের বিবাহ হয়েছে, বাট সেরকম ঝগড়াঝাটি একদমই হয়নি বললেই চলে। ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো, বন্ধুর মতো। স্ত্রী কম, বন্ধু বেশি। ও যখন ওই একটু মান অভিমান করে, বাট সেইটা আর কি ঝগড়া তো আর বলা যায় না, এটা ভালোবাসা বললেই চলে। আর তাছাড়া ওকে কখনো কারোর সাথে কথা বলতেও দেখিনি, আর ওর বন্ধু বান্ধবও খুব কম। ও আর ও সবকিছুই আমাকে শেয়ার করে, ওরকম চাপা টাইপের মানুষও নয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার স্ত্রীর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল? না, এরকম তো দেখুন, বিয়ের আগেও আমরা 3-4 বছর রিলেশনশিপে ছিলাম, আর সেই সময় তো ও এর আগে আমার আগে কোনো পাস্ট স্টোরি ছিল কিনা আমি বলতে পারবো না। আর বিয়ে হয়েছে প্রায় 5-6 বছর হয়ে গেল, ও তো। ঠিক আছে, দেখছি আমরা। বাট আমি শুনলাম আপনি খুব ভালো রান্না করতে পারেন, এটা কি ঠিক? হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি একজন শেফ তো। তাহলে রান্নাটা চলুন আপনার ভালো করি। বাড়ি থেকে লাঞ্চটা সেরেই আসি। চলুন, আমার কোনো অসুবিধা নেই।
আমার হাতের স্পেশাল চিলি চিকেনটাই আপনাদের খাওয়াই। চলুন আসুন। তারপর বলুন রান্নাটা কেমন খেলেন? চিলি চিকেনটা বেশ ভালোই লাগলো, বাট অন্যান্য রেস্টুরেন্টের থেকে না চিকেনটা একটু অন্যরকম টেস্ট পেলাম। তো আপনি রান্নার মধ্যে কি কি দেন শুনি, এত টেস্ট যে রান্নার? সেটা সিক্রেট, সবাইকে বলা যাবে না। জেনে গেলে তো তাহলে সবাই আমার মতো এই রান্নাটা শিখে ফেলবে। যাই হোক, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। আপনার আমি এরকম খেতে ভালো রান্না, লেগেছে, আপনি আরো একবার আসবেন, এসে খেয়ে যাবেন। আমি এরকম রান্নাটা আপনার হাতে ছাড়া ফার্স্ট টাইম খেলাম আপনার হাতে এরকম রান্নাটা। ঠিক আছে, আবার একদিন দেখাও, খাওয়াবো। আর Okay. ইনভেস্টিগেশনটা দেখি কি হয়। ওকে, আমিও দেখছি। চলুন কেসটা তাহলে নিতে গেলে আসছি। একদিন সবাই মিলে একসাথে বসে একদিন লাঞ্চ করবো, ঠিক আছে? আসছি আমি। হ্যাঁ, চলো। হ্যালো, হোয়াট? মানুষের মাংস? ওয়েট ওয়েট ওয়েট, মানে মানুষের মাংস কেটে রান্না করা হয়েছে রেস্টুরেন্টে? কি সব বলছেন যাতা? তাই সব কবে থেকে হচ্ছে? আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের মাংসের সাপ্লাই কে দিতে? কে দিত? দ্রাবিড় পাত্র? হ্যালো, হ্যাঁ স্যার, যে মেয়েটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করছিলাম সেই মেয়েটার ডেড বডি আমরা আর কখনো কোথাও পাবো না। কারণ কি, ওই মেয়েটার ডেড বডি আমি নিজে খেয়ে নিয়েছি। হ্যাঁ স্যার, ওই মেয়েটার হাজবেন্ড মিস্টার দ্রাবিড় পাত্র, ওই ওকে খুন করেছে। না না স্যার, অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে মানুষের মাংস রান্না করে খাওয়ানো হচ্ছে কাস্টমারদের। একটু আগে আমার কাছে কল এলো, তো তারপর জানতে পারলাম যে ওই মাংসটা সাপ্লাই করছেন মিস্টার দ্রাবিড় পাত্র। হ্যাঁ, আমি যখন ইনভেস্টিগেশন করতে করতে দ্রাবিড়ের কাছে গেছিলাম তখন জানতে পেরেছিলাম যে ও একজন শেফ। তো আমি ওনার বাড়িতে রাইস আর চিলি চিকেন খেয়ে এসেছিলাম। তো ওই চিকেনটার এমন একটা টেস্ট ছিল যেটা কোনো রেস্টুরেন্টে আমি পাইনি। তখন বুঝতেই পাইনি ওটা মানুষের মাংস নাকি অরিজিনাল চিকেন বা মুরগির মাংস, ওটা আমি কখনো বুঝতেই পারিনি। এখন বুঝতে পারছি যে ওই চিকেনটার টেস্টটা আলাদা রকম কেন। ওটা অ্যাকচুয়ালি ওর স্ত্রীর মাংস, ওর স্ত্রীকে খুন করে আমাকে খাইয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমি দেখছি এখানে কি করতে পারি। ওকে স্যার, ওকে, রাখছি।
এরে আমার স্ত্রীকে খুঁজবি, কিন্তু পাবি ডেড বডি? এবার তোকে খুঁজতে লোক আসবে, তন্ন তন্ন করে খুঁজবে, পুলিশ অফিসার নিখোঁজ। কি হবে এবার? তোর বডিটা আবার খুঁজে পাবে কি করে? তোর বডিটাও এমন ভাবেই রান্না করবো তোকে আর কখনো যাতে কেউ খুঁজে না পায়, আর এই কেস কখনো ক্লোজ হবে না। হ্যালো, কে? কি হয়েছে? কে বলছেন? হ্যাঁ, কখন হয়েছে? আচ্ছা, এরিয়া? হ্যাঁ, আর লোকেশন কি আছে? আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি দ্রাবিড় পাত্র? হ্যাঁ। সুশান্ত নামে কোনো ইন্সপেক্টর এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু ও তো চলে গেছে। আচ্ছা, ওকে না পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? ও কেস ইনভেস্টিগেশন করতে এসেছিল, অনেকক্ষণ আগে চলে গেছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, বলছি আপনি অনেক দূর থেকে এসছেন, যদি কিছু খেয়ে যান আমাদের বাড়িতে। টাইম হবে না অন্য কিছু? না, অ্যাকচুয়ালি সুশান্ত খেয়ে গেছে আমাদের বাড়িতে। আমার হাতে রেসিপিটা খুব সুন্দর, আমি চিলি চিকেন খুব ভালো বানাই, তো আপনি চাইলে কিছু খেতে পারেন প্লিজ, যদি ডোন্ট মাইন্ড ইট। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি ওকে, কিন্তু শরীর এমন একটা জিনিস যেটা লোক সবাই সামলাতে পারে না। আমার না থাকাকালীন এই পুলিশ অফিসারের সাথে সম্পর্কে জড়িয়েছিল, নাম সুশান্ত। আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রী পুলিশ অফিসারটাকে খুব খুব ভালোবাসে, তাই আমার স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে সুস্বাদু রান্না করে ওর ভালোবাসা মানুষকে খাইয়েছি, কারণ ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই তার শরীরের মধ্যেই আমার স্ত্রীর পুরো দেহ পাঠিয়ে দিয়েছি, থাকুক ওখানে, ভালো থাকবে। কিন্তু স্ত্রীর বিচার তো হলো, এবার সেই পুলিশ অফিসারের কী হবে? এবার তার ব্যবস্থা করার পালা।